আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির অভ্যন্তরে যেমন আলোচনা চলছে, তেমনি সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে বাংলাদেশের জমিয়াতুল মোদাররেসিনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেন মনে হয় দখল করেছে। এটা সমর্থন করে না তার দল। কেউ কোনো ভিন্ন মত পোষণ করতেই পারে রাজনৈতিকভাবে, এটা ব্যক্তিমত, কিন্তু কোনো দলের প্রভাব এমনভাবে চাপানো ঠিক না যেটাতে মনে হয় যেন দখল করা হয়েছে, যেটা আপনারা বলেছেন। এটা তো জবরদস্তি, সেটা কৌশলেই হোক আর বাস্তবেই হোক। এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন পাশ করবে না। মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চায় না। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। এদিকে উত্তরার মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির অফিস সহকারী শহীদ মাসুমা বেগমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, জবাবদিহিতা না থাকায় দেশে অনেক দুর্ঘটনা ও নানা রকম গুজব ছড়াচ্ছে। নির্বাচিত সরকার দায়িত্বে আসলে সব জায়গায় স্বচ্ছতা আসবে। পরবর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার, একটি গণতন্ত্র উত্তরণের জন্য একটি প্রস্তুতিমূলক সরকার, বিপ্লবী সরকার, এবং এই সরকার সমস্ত জন আকাঙ্ক্ষাকে ধারণ করবেন, এটাই হচ্ছে মূল কথা, এটাই মোদ্দা কথা। সেই কাজটি তিনি এখানে করেছেন, আমরা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জুলাই ঘোষণাপত্রে জনগণের আকাঙ্ক্ষার অনেকখানি প্রতিফলন হয়েছে বলেও মনে করেন রিজভী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।